এই মুহূর্তে রয়েছে উত্তরের প্রান্তিক জেলা ঠাকুরগাঁয়ে। এই ঠাকুরগাঁও সদর উপজেলার যে বড়খোচাবাড়ি হাট রয়েছে, বড়খোচাবাড়ি হাটে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণসংযোগ করছেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন। তিনি এই মুহূর্তে রয়েছেন বড়খোচাবাড়ি হাটে। আমরা তার সাথে একটু কথা বলতে চাই। তিনি এই মুহূর্তে আমাদের সাথে রয়েছেন। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আপনি গণসংযোগ করছেন এবং দীর্ঘ 15 থেকে 17 বছর পরে প্রকাশ্যে এভাবে গণসংযোগ করছেন, ঈদ করছেন। আপনার কাছে একটু জানতে চাই। জি, আলহামদুলিল্লাহ। আপনি নিজেই বলেছেন যে আসলে দীর্ঘ 17 বছর পরে আমরা উন্মুক্ত পরিবেশে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, কাজ করার সুযোগ পেয়েছি, আমরা সভা সমাবেশ করার সুযোগ পেয়েছি, রাজনীতি করার সুযোগ পাচ্ছি। দীর্ঘ 17 বছর গণতন্ত্রের সদ্ব্যবহারে মূলত এখানে একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, এখানে ফেসিবাদ প্রতিষ্ঠিত করে রাখা হয়েছিল খুনি হাসিনা সরকার। আলহামদুলিল্লাহ 17 বছর পরে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এই ফেসিবাদের পতন হয়েছে, খুনি হাসিনার পতন হয়েছে। এখন আগামী দিনে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক ধারায় ফিরে নিয়ে আসার জন্য, জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা ফিরে নিয়ে আসার জন্য এখন যেই কাজগুলো নির্বাচন প্রয়োজন, নির্বাচনের মধ্য দিয়ে মূলত গণতন্ত্র ফিরে আসবে এবং নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর হবে। কিন্তু দীর্ঘ 17 বছর ধরে যেহেতু খুনি হাসিনা সরকার নির্বাচনী ব্যবস্থাকে টোটালি তারা ধ্বংস করে ফেলেছিল, তো সুতরাং এখন এই নির্বাচনী ব্যবস্থা ফিরে আসার জন্য নির্বাচনের জন্য একটা আমূল সংস্কার দরকার, এমন একটা সুন্দর পরিবেশ দরকার যেই পরিবেশে মানুষ অবাধভাবে সুন্দরভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে এবং তাদের ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধিকে তারা নির্বাচিত করতে পারবে। এই ধরনের পরিবেশের জন্য বর্তমান সরকারকে আমরা বলেছি যে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় সমস্ত সংস্কারগুলো কমপ্লিট করেই আপনার নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করুন। পাশাপাশি আমরা এটাও বলেছি বর্তমান সরকারকে যে যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে আমরা ফেসিবাদ মুক্ত বাংলাদেশ পেয়েছি, বিশেষ করে এই ফেসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, তাদের ফ্যামিলিগুলোর এখন একটাই চাওয়া, সেটি হলো তাদের সন্তানের, তাদের পিতার, তাদের বোনের হত্যাকারীদের বিচার হওয়া। আমরা আজকে 7-8 মাসের মধ্যেও আমরা কিন্তু এই বিচারের খুব বেশি অগ্রগতি আমরা দেখিনি, যার কারণে শহীদ প্রেমীরগুলো আজকে হতাশ হয়ে গেছে, তাদের পরিবারগুলো আজকে তারা খুব কষ্ট পাচ্ছে এবং তারা হতাশ করে বলছে যে রাজনীতিবিদরা, তারা রাজনীতি সংগঠনগুলো শুধু নির্বাচনের কথা বলছে, বাট তাদের সন্তান হারানোর যে বিচার, তাদের সন্তানদেরকে হত্যা করার যে সে বিচারের কথা রাজনীতি সংগঠনগুলো বলছে না। এজন্য আমরা চাই যে আগে এই যে যারা হত্যাকারী, যারা গণহত্যা করলো, এই গণহত্যাকারীদের বিচার বাংলাদেশে হতে হবে, এই গণহত্যার বিচারকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি বাংলাদেশে হতে হবে। এটা যখন দৃশ্যমান হবে, এটা দেখার এরপরে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে শহীদ প্রেমীগুলো আশ্বস্ত হবে, দেশের জনগণ আশ্বস্ত হবে এবং দেশের জনগণ সবাই খুশি হবে। এজন্য জনগণ চায় যে গণহত্যার সাথে যারা জড়িত তাদের বিচার হোক, এই বিচারের পরেই নির্বাচনী ফিল্ডে আমরা ফিরে যেতে চাই। এজন্য সকল রাজনৈতিক সংগঠনগুলোকে আমরা বলবো, আসুন আমরা সরকারকে চাপ দিই যে অনতি বিলম্বে তারা আজকে আমূল সংস্কারগুলো করে ফেলুক, প্রয়োজনীয় সংস্কারগুলো করুক এবং বিচার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করার জন্য আমরা সরকারকে সহযোগিতা করি। সবাই মিলে যদি আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে যদি আমরা সহযোগিতা করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস তারা এই কার্যক্রমগুলোকে দ্রুতগতির সামনে দিয়ে এগিয়ে নিতে পারবে। এই জন্য সবাইকে সেই ব্যাপারে আমরা আহ্বান করছি। আপনার কাছে একটি প্রশ্ন। আপনার নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও সদরে 1 আসন, এখানে আপনার প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আপনি নিঃসন্দেহে জানেন তিনি একটি বড় রাজনৈতিক দলের একটি মহাসচিব। তার এই জায়গায় আপনারা দুজনেই নির্বাচন করবেন, আপনি আপনার নির্বাচনী ইস্তেহার বা নির্বাচনী কি ভেবেছেন আসলে? জি, ধন্যবাদ আপনাকে। এই জায়গায় আসলে আমরা বলবো যে উত্তরবঙ্গের অহংকারই বলি যে উত্তরবঙ্গের একজন বড় লিডার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে আমি স্যার বলেই সম্বোধন করি, তিনি একজন প্রাজ্ঞ রাজনীতিবিদ, জাতীয়তাবাদী দলের তিনি মহাসচিব, আমাদের এই ঠাকুরগাঁর কৃতি সন্তান। ঠাকুরগাঁ থেকে একটা প্রত্যন্ত জেলা থেকে তিনি একটা বড় দলের প্রতিনিধিত্ব করছেন, এটা আমাদের জন্য গর্ব নিঃসন্দেহে। আর তিনি আমার স্যার হিসেবে অবশ্যই তাকে অনেক সম্মান এবং শ্রদ্ধা করি আমি। তিনি একটা রাজনৈতিক সংগঠন করেন, আমি আরেকটা রাজনৈতিক সংগঠন করি, সুতরাং প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের নিজস্ব এজেন্ডা আছে। তো সেই এজেন্ডার অংশ হিসেবে আমরা আগামী নির্বাচনে আমরা সকল দলেই অংশগ্রহণ করছি। তিনি বিএনপির পক্ষ থেকে এখানে অংশগ্রহণ করবেন, আমি জামাতের পক্ষ থেকে এখানে অংশগ্রহণ করব। জনগণ যাকে বেছে নেয়, জনগণ যাকে এখানে ভোট দেবে তিনি নির্বাচিত হবেন। এজন্য আমরা আমাদের জায়গা থেকে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য, জনগণের সমর্থনের জন্য আমরা কাজ করছি। আমরা চাই নিরাপদ একটি ঠাকুরগাঁ, আমরা চাই শান্তিপূর্ণ একটি ঠাকুরগাঁ, আমরা চাই চাঁদাবাজ মুক্ত, দখলবাজ মুক্ত একটি ঠাকুরগাঁ, আমরা চাই একটি ডেভেলপমেন্ট ঠাকুরগাঁ। বিশেষ করে আমরা নির্বাচনের ব্যাপারে কয়েকটা ইস্যু এখানে খুব জোরালোভাবে আমরা কাজ করছি,
যেটা করলে পরে ঠাকুরগাঁও অনেক দূর এগিয়ে যাবে। বিশেষ করে ঠাকুরগাঁও বিমানবন্দরটি নিয়ে আমরা অনেক দিন ধরে কথা বলে আসছি। ঠাকুরগাঁও একটা বিমানবন্দর ছিল যেটা অনেক আগে এটা বন্ধ করে রাখা হয়েছে। আমরা শুনেছি যে আমাদের পার্শ্ববর্তী দেশের প্রেসক্রিপশনেই মূলত বিগত ফেসিবাদী খুনি হাসিনা সরকার এই বিমানবন্দরটি বন্ধ করে রেখেছিল, এই বিমানবন্দর চালু হতে দেয় নাই। এই বিমানবন্দরটি যদি চালু করা যায় তাহলে ঠাকুরগাঁও হবে নেপাল, ভুটান এবং চীনের অর্থনীতির একটা দ্বার বলা যায়। আমরা যদি বিমানবন্দরটা সংস্কার করতে পারি, বিমানবন্দরটা চালু করতে পারি, তাহলে আমার দৃঢ় বিশ্বাস ঠাকুরগাঁও মানে অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি এগিয়ে যাবে। এরপরে বাংলাদেশে একটা মেডিকেল কলেজ হাসপাতাল খুবই জরুরি, যেটা ঠাকুরগাঁও আপামর জনতার প্রত্যাশা। যেখানে যদি একটা মেডিকেল কলেজ হাসপাতাল হয় তাহলে এখানকার জনগণ এখানে বলা যায় যে উন্নত চিকিৎসাটা সেখানে পেয়ে যাবে। এজন্য এটার আমরা দাবি করছি এবং সেটার ব্যাপারে আমরা কাজ করছি। পাশাপাশি আমাদের কৃষি প্রধান একটি জেলা হিসেবে অধিকাংশ মানুষ কৃষি নির্ভর, কৃষিতে যেন ভালো উৎপাদন করতে পারে, কৃষকরা যেন লাভবান হতে পারে, কৃষি ইনস্টিটিউটের ব্যাপারে এখানে আমরা কাজ করছি। এরপরে হলো একটি বিশ্ববিদ্যালয় খুবই জরুরি আমাদের এই ঠাকুরগাঁওর মধ্যে। আমাদের এখানকার সন্তানেরা অনেক দূরে দূরে গিয়ে বিশ্ববিদ্যালয় পড়াশোনা করে। এখানে যদি একটা বিশ্ববিদ্যালয় স্থাপন করা যায় তাহলে আমাদের অত্র অঞ্চলের আমাদের সন্তানেরা এখানে উচ্চশিক্ষা অর্জন করে ঠাকুরগাঁও ডেভেলপমেন্টের জন্য, দেশের জন্য ভালো ভূমিকা রাখতে পারবে। এই জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে এই 4টা পয়েন্ট মূলত আমরা ঠাকুরগাঁওর জন্য, আর সর্বোপরি আমরা নিরাপদ ঠাকুরগাঁওর জন্য কাজ করছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা শুনছিলাম বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনের বক্তব্য। তিনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে 4টি বিষয় নিয়ে তারা কাজ করছেন। ঠাকুরগাঁওকে তারা একটি উন্নত ঠাকুরগাঁও কাজ করতেছেন। আব্দুল্লাহ আজাদ, দ্য ডেইলি ক্যাম্পাস, ঠাকুরগাঁও। শেষ করে দেন।